আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের কিভাবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা যায় সেটা দেখাবো। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা কেন করব? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমাদের কাজের মার্কেট প্লেস। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস হচ্ছে বিট রিলেটেড মার্কেট প্লেস, কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস। বিট রিলেটেড মার্কেট প্লেস কি? ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, ক্লায়েন্টের যে কাজের প্রয়োজন সে কাজ তারা বলে রাখবে, আপনি গিয়ে সেখানে বিট করবেন। আর কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস কি জিনিস? সেখানে ক্লায়েন্ট এসে বলবে যে আমার একটি লোগো প্রয়োজন, তো আপনি কাজ করবেন, আমি কাজ করব, আরো 20 জন 25 জন 500 জন সেখানে কাজ করবে বা 200 জন সেখানে কাজ করবে। সেখানে 200 জন তাদের কন্টেস্ট সেখানে রাখবে বা তাদের কাজগুলো রাখবে। ক্লায়েন্ট যারটা ভালো লাগবে ঠিক তাকে উইন করে দিবে এবং যে বাজেট ছিল ওই বাজেটটা তার অ্যাকাউন্টে চলে যাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা অ্যাকাউন্টটা শুরু করি। তো গুগলে এসে আপনি freelancer.com লিখে সার্চ করবেন। সার্চ করলে চলে আসবে freelancer.com। এই লোগোটা মনে রাখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আছে সাইন আপ এবং এখানে লগ ইন। যারা ফোন থেকে আছেন তাদের কেমন দেখা যাবে? যারা ফোন থেকে আছেন তাদের এরকম দেখা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাইন আপ, এবং কম্পিউটার থেকে এরকম দেখা যাবে এই যে সাইন আপ। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে প্রথমে এই যে গুগল, কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগল দিয়ে করতে পারেন, আপনি ফেসবুক দিয়ে করতে পারেন, এবং যদি চান যে না আমি গুগল না আমি আমার অন্য একটি ইমেল দিয়ে করব, তাহলে এখানে সেই ইমেলটি লিখে দিবেন। ওকে, এখন এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আচ্ছা, তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পেস্ট। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখানে 8 ডিজিটের হতে হবে পাসওয়ার্ড, সংখ্যা, নেম এবং বড় হাতের ক্যাপিটাল লেটার লিখতে হবে, এবং এইখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন যে আই এগ্রি টু ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসির আইনটা আপনি মেনে অ্যাকাউন্টটি করছেন। তো আপনি এখানে জয়েন্ট ফ্রিল্যান্সার ক্লিক করবেন, এবং এখানে বলছে যে ইউজার নেম দিতে বলছে। ওকে, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এই নামটি এখানে লিখে আমি নেক্সট করছি। এটা অলরেডি হয়ে গিয়েছে, এটা আর হবে না, এজন্য আমি এখানে সম্পূর্ণটা লিখে দিচ্ছি। এটাও নিচ্ছে না, তাহলে এখন আমার কি করতে হবে? আমি এখানে 3 দিয়ে আবারও ক্লিক করছি। জি, এটা এখন নিয়েছি, ফারজানা ইসলাম 3। ওকে, এখন এখানে বলছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আপনি কি কাজ করবেন নাকি কাজ দিবেন? তো নিশ্চয়ই আপনি কাজটি করবেন, এই জন্য আই ওয়ান্ট টু ওয়ার্ক আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, এখানে বলছে টেল আস ইওর টপ স্কিল। তো আপনারা যে কাজটা শিখছেন প্রথমে সিলেক্ট করবেন, এখানে একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা এখান থেকে পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং। ওকে, এখান থেকে এটা ক্লিক করবে। আর যারা ফোন থেকে তারা কেমন ক্লিক করবেন? এই যে প্রথমে আসে সেলস অ্যান্ড মার্কেটিং, এটা ক্লিক করবেন, আপনাদের নেক্সটে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আপনারা সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে এমন একটা অপশন এসেছে, এখান থেকে আপনারা আপনার স্কিলগুলো সিলেক্ট করবেন। তো আপনারা কি কাজ করছেন? মার্কেটিং, এখানে সিলেক্ট করলেন, দেখুন একটা ক্যাটাগরি হয়ে গেল। এখন ইন্টারনেট মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, ফেসবুক মার্কেটিং, সেলস, অ্যাডভার্টাইজিং, লিডস, গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মার্কেট রিসার্চ, সিআরএম, ইমেল মার্কেটিং, ই কমার্স, লিড জেনারেশন, বাল্ক মার্কেটিং, ইন্টারনেট রিসোর্স। মোটামুটি এখান থেকে আপনারা 20টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডস, মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ সেলস। মোটামুটি 20টা হয়ে গেল। এখন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেখান থেকে লিঙ্ক করতে হবে। এই লিঙ্কগুলো কিভাবে করতে হবে? আপনার এই সেকেন্ড ট্যাবে আপনার সেই অ্যাকাউন্টে আগে লগ ইন করে রাখবেন। সাপোজ ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন বা আদার্স কোনো অ্যাকাউন্টগুলো প্রথমে আপনার এখানে লগ ইন করে রাখবেন, পরে এখানে ক্লিক করবেন। যদি আপনি এখন এটা না করতে চান, এটা প্রথমে না করাটাই উচিত, এটা এখন এটা করার দরকার নাই, ঝামেলা করতে পারে। তো এই জন্য আপনি কি করবেন? এটা পরে করা যাবে, সম্পূর্ণ এটা পরে করা যাবে, এই জন্য আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। এরপরে বলছে প্রোফাইল ফটো। তো আপনি এখান থেকে প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারেন, চাইলে এখনই করতে পারেন, চাইলে পরে করতে পারেন। এখন আপনি এখানে নাম সিলেক্ট করে দিবেন, ফারজানা ইসলাম, এখান থেকে নেক্সট। এখন বলছে হোয়াট ডু ইউ ডু, আপনি কি কাজ করছেন? আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, এবং ডিসক্রাইব দিতে বলছে। আমি আমার ডিসক্রাইব একটা কপি করাই আছে, আমি সেটা নিয়ে আসছি, আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন এখান থেকে নেক্সট। এখন বলছে আপনার ভাষা সিলেক্ট করার জন্য বাংলা আছে, এবং আমি এখানে ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি, বাংলা এবং ইংলিশ। এবং ডেট অফ বার্থ দিতে বলছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটা দিয়ে আমি এখান থেকে নেক্সট ক্লিক করছি। এখন বলছে ইমেল ভেরিফিকেশন, আপনার ইমেলের মধ্যে একটি মেল গিয়েছে, সেখান থেকে অ্যাপ্রুভ করতে বলছে। ওকে, তো এখান থেকে আপনি মেলে ক্লিক করে ওটা অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা, আমার ইমেলটি এখন ভেরিফাই হয়ে গিয়েছে, এখন ডান লেখা আসছে, থ্যাঙ্কস
ফারজানা, ইউর ইমেল ইজ ভেরিফাইড। এখন এখান থেকে আমি নেক্সট ক্লিক করলাম। এখন বলছে পেমেন্ট ভেরিফাইড করার জন্য। এখন আমরা আপাতত পেমেন্ট ভেরিফাইড করবো না, এটা পরে করব। এর জন্য এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। এরপর বলছে গেট প্লাস মেম্বারশিপ টুডে, আপনি কি এখন মেম্বারশিপ নিতে চান? না, আমি এটা পরে করতে চাই, এই জন্য আমি করে দিচ্ছি নেক্সট। এরপর বলছে আপনার এক্সপিরিয়েন্স কি আছে। আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তো এখান থেকে দিতে পারেন, যদি আদারওয়াইজ না থাকে আপনি এখান থেকে স্কিপ করে দিতে পারেন। এবং বলছে রিকোয়েস্ট ইউর রেফারেন্স, আপনি কি কারো রেফারেন্স অ্যাকাউন্টে করছেন? যদি রেফারেন্স করেন তার ইমেলটা এখানে দিবেন, আর যদি না দেন তাহলে আপনি এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। এই তো হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। এখন আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ভিউ প্রোফাইল, এই যে আপনার লিঙ্ক। আপনি লিঙ্কটি পাওয়ার জন্য শেয়ারে ক্লিক করতে পারেন। শেয়ারে ক্লিক করে এই যে কপি লিঙ্ক, অথবা এই যে উপরে আসলে দেখতে পাচ্ছেন এটা আপনার লিঙ্ক। ওকে, এখান থেকে আপনি এডিটে ক্লিক করলে আপনার প্রোফাইল ইমেজ চেঞ্জ করতে পারবেন, আপনার সকল ইনফরমেশন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আর আপনি এখান থেকে ক্লিক করে এই যে কানেক্ট ক্লিক করলে আপনার ফেসবুক কানেক্ট করতে পারবেন, আপনার ফোন ভেরিফাই করতে পারবেন। তো আপনার অবশ্যই ফেসবুক কানেক্ট করতে হবে এবং ফোন ভেরিফাই করতে হবে। এবং যখন এখানে পেমেন্টের পাবেন কোনো ক্লায়েন্টের কাছ থেকে, তখন পেমেন্ট মেথডটাও ভেরিফাই করে নেবে। ওকে, আর যদি আপনি কোনো কিছু এডিট করতে চান, যেমন আপনি এখানে ব্যানার বা হচ্ছে লোগো বা আপনার প্রোফাইল ফটো যদি আপডেট করতে চান, এডিট প্রোফাইলে ক্লিক করবেন, অথবা এখান থেকে এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা প্রবলেমটা সলভ করে দিব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, ধন্যবাদ।